একটি 6 বছরের শিশুকে 5 বছর পর কবর থেকে তোলা হয়। দেহ একদম টাটকা, যেন এই মাত্র কবরে শায়িত করা হয়েছে। আর হ্যাঁ, আজকের ঘটনাটি 5 থেকে 6 বছর আগের ঘটনা। ভিডিওটি আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। আমি ভিডিওটি ডাউনলোড করেছিলাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তবে কতটুকু সত্য আমি শিওর হয়ে বলতে পারছি না। তবে ভিডিওটা দেখে বোঝা যায় ঘটনা সত্য হওয়ার চান্স বেশি, কারণ তখন কোনো এআই ছিল না। ভিডিও একদম বাস্তব, সেটা দেখলেই বোঝা যায়। সে সময় আমি যেমনটা ঘটনা পড়েছিলাম ঠিক সেভাবেই আপনাদের মাঝে ঘটনাটি শেয়ার করছি। কোন এক আরব দেশে একটা 6 বছরের শিশুকে মারা যাওয়ার পর কবর দেওয়া হয়। কবর দেওয়ার 5 বছর পর সেই শিশুটি তার বাবার স্বপ্নে বারবার দেখা দিতে শুরু করে আর করুণ কণ্ঠে বলে, বাবা, বাবা, আমি ভীষণ কষ্টে আছি। আমাকে যে স্থানে কবর দিয়েছ তার পাশেই একজন পাপীকে কবর দেওয়া হয়। তার আযাবের চিৎকার আর্তনাদ এতই ভয়ঙ্কর যে আমি ঘুমাতে পারছি না। বাবা, আমার দেহটি এইখান থেকে সরিয়ে নিয়ে যাও আর অন্য একটি জায়গায় দাপন করো বাবা। তারপর সেই শিশুটির বাবা হতবম্ব হয়ে আরও বেশ কয়েকজনকে নিয়ে সেই কবরস্থানে যায় এবং বাবা তার সন্তানের কবর চিহ্নিত করে, কবর খুঁড়া আরম্ভ করে। যখন কবর শেষ পর্যন্ত খুঁড়া হয় তখন কবরে পাথরের তাবুকগুলো সরিয়ে তারা এক অবাক করার মতো বিষয় দেখতে পায়। তারা দেখে কবরে সে বাচ্চাটির কাপনের কাপড়ে কোনো ময়লা পর্যন্ত স্পর্শ করেনি এবং তারা সবচেয়ে বেশি অবাক হয় যখন তারা শিশুটির মুখের কাপনের কাপড় সরিয়ে ফেলে। তারা দেখে শিশুটিকে যেন এইমাত্র কবর দেওয়া হয়েছিল, যেন তার শরীরের ভিতর রক্ত এখনও প্রবাহিত হচ্ছে। কিছু এজিদি বংশধরদের উদ্দেশ্যে কিছু কথা বলি। অনেকেই এইরকম দেহ অক্ষত থাকলে ফেরাউনের সাথে তুলনা করে। তারা কি জানে না, খারাপ মানুষের দেহ অক্ষত থাকার সংখ্যার চেয়ে ভালো মানুষের দেহ অক্ষত থাকার ঘটনা 1000 গুণ বেশি। নবী রাসূলগণের দেহ মাটি খাওয়া হারাম বলে হাদিসে উল্লেখ আছে। আল্লাহর ওলি, শহীদ, হাফেজ এবং মুমিন বান্দাদের দেহ অক্ষত থাকার কথা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। Say, what is that? About them?